নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ব্রোকলি। কম তেলে কোনো রকম মশলা ছাড়া কিভাবে সুস্বাদু ব্রোকলি ভাজা রান্না করা যায় সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। রেসিপিটার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের ব্রোকলি। ব্রোকলিটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ব্রোকলির ডাঁটাগুলি ফেলে দিয়েছি। এখন আমি ব্রোকলিগুলি খুব ভালো করে ধুয়ে নেব। আর এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সরিষার তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এখন ফোড়নটা একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া ব্রোকলিগুলি। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে লবণ আর হলুদ খুব ভালো করে ব্রোকলির সঙ্গে মিশিয়ে দেব। আমি এখানে কোনো মশলার ব্যবহার করব না, তবে আপনারা চাইলে সামান্য জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো অবশ্যই দিতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি অর্ধেক করে ভেঙে দিয়েছি। এখন চুলার ফ্লেম লোতে করে ঢাকা দিয়ে দেব প্রায় 5 মিনিটের জন্য। লো ফ্লেমে প্রায় 5 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে আবার ভালো করে নেড়ে দেব। দেখুন ব্রোকলির থেকে তেমন কোনো জল উঠেনি। এখন আস্তে আস্তে নেড়ে দিতে হবে আর চুলার ফ্লেমটা লোতে রাখতে হবে। ব্রোকলিগুলি আরেকটু সেদ্ধ হবে, তাই ভালো করে একটু নেড়ে দেব আর সামান্য জল দিয়ে দেব। খুব বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু জল দিলেই হবে। দেখুন জল দেওয়ার পর আবারও ব্রোকলির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব আর আবার ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পর এখন ঢাকনা সরিয়ে দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি সেদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই। আর এদিকে জলটাও শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে দেব আর দিয়ে দেব উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর ব্রোকলি ভাজার সঙ্গে গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে দেব আর এভাবে আস্তে আস্তে একটু নেড়ে হালকা আরেকটু ভেজে নেব। এই ব্রোকলি ভাজার সঙ্গে আপনারা চাইলে আলুও দিতে পারেন, তবে আমি এখানে শুধু ব্রোকলি ভাজা করছি। এখন ব্রোকলিটা একটু হালকা একটু এভাবে ভেঙে দেব। এইভাবে আপনারা কে কে ব্রোকলি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কম তেল ও কোনো রকম মশলা ছাড়া সুস্বাদু ব্রোকলি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এখন সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।